হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকার ঝরঝর করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করব। বন্ধুরা, শিখবো গ্রামারিক টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ, যাতে করে আমরা স্পোকেন ইংলিশে ফাটিয়ে দিতে পারি। বন্ধুরা, তার পূর্বে একটা ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আরেকটা অনুরোধ থাকছে, আপনাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। বন্ধুরা, দয়া করে সেই চ্যানেলটির যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন। এই প্রত্যাশা রাখি বন্ধুরা শুরু করছি আজকের এই লেসন। পঞ্চগড় শিভার্স। পঞ্চগড় কি বলছে? কাঁপছে। বন্ধুরা খেয়াল করুন, পঞ্চগড় কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা স্থানের নাম। এটা হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সর্ব উত্তরের একটা জেলা। শিভার মানে কাঁপা। তো এখানে আমরা এস যোগ করব, কি জন্য? এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে দেওয়া আছে, আর অবশ্যই এখানে এস যোগ করা হয়েছে, ঠিক আছে? কারণ প্রেজেন্ট সিম্পল টেন্সে বা ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস, ইএস বা ইএস যুক্ত হয় নিয়ম অনুযায়ী। তাহলে পঞ্চগড় শিভার্স, পঞ্চগড় কিন্তু কাঁপছে। কিভাবে? অ্যাজ, যেহেতু টেম্পারেচার তাপমাত্রা, টেম্পারেচার বলা হচ্ছে তাপমাত্রা, ড্রপস। বন্ধুরা, ড্রপ মানে নিচে নেমে আসে, ড্রপস টু 12.2 ডিগ্রি সেলসিয়াস। বলা হচ্ছে যেহেতু তাপমাত্রা নেমে এসেছে 12.2 ডিগ্রি সেলসিয়াসে। আবার দেখি, পঞ্চগড় শিভার্স, পঞ্চগড় কাঁপছে অ্যাজ, যেহেতু টেম্পারেচার তাপমাত্রা ড্রপস টু 12.2 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, ঠিক আছে? ড্রপ টু মানে কোনো কিছুতে নেমে আসা, কমে আসা। পঞ্চগড়, এবার বলা হচ্ছে বিস্তারিত সংবাদ। পঞ্চগড় দ্য নর্দার্ন মোস্ট, সবচেয়ে উত্তরের বা সর্ব উত্তরের ডিস্ট্রিক্ট জেলা অব দ্য কান্ট্রি, দেশের যেটি সর্ব উত্তরের জেলা, নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট এক্সপেরিয়েন্সড, এটা অভিজ্ঞতা লাভ করেছে। বন্ধুরা, আমরা জানি এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা। ইটস কোল্ডেস্ট ডে, এর সবচাইতে শীতলতম দিনের অভিজ্ঞতা লাভ করেছে অফ দ্য সিজন, এই ঋতুতে। সিজন, এই ঋতু মানে কি? শীত ঋতু যেটা চলছে, এই ঋতুর যে মানে সবচেয়ে শীতলতম দিনের যে অভিজ্ঞতা সেটা এই পঞ্চগড় লাভ করেছে। কবে সেটা? দিস মর্নিং, আজ সকালে। কেন বলছে? অ্যাজ, যেহেতু দ্য টেম্পারেচার তাপমাত্রা ড্রপ মানে নিচে নেমে আসে, ড্রপড নিচে নেমে আসে টু 12.2 ডিগ্রি সেলসিয়াস, 12.2 ডিগ্রি সেলসিয়াসে। কে বলছে এটা? অ্যাকর্ডিং টু মানে অনুসারে। কার কথা অনুসারে? অ্যাকর্ডিং টু দ্য তেতুলিয়া ওয়েদার অবজারভেটরি। এই যে তেতুলিয়া ওয়েদার অবজারভেটরি বা পর্যবেক্ষণাগার, তেতুলিয়ার যে ওয়েদার আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে, সেই প্রতিষ্ঠান অনুযায়ী পঞ্চগড় এই যে আজকে সকালে মানে এই ঋতুর একদম সবচাইতে শীতল দিনের অভিজ্ঞতা লাভ করেছে। আমরা দেখি এবার আগে পড়ছি। পঞ্চগড় দ্য নর্দার্ন মোস্ট, সর্ব উত্তরের ডিস্ট্রিক্ট জেলা অব দ্য কান্ট্রি, যেটি সর্ব উত্তরের জেলা, এক্সপেরিয়েন্সড অভিজ্ঞতা লাভ করেছে, ইটস কোল্ডেস্ট ডে, এর সবচেয়ে শীতলতম দিনের, অফ দ্য সিজন, এই ঋতুর, দিস মর্নিং, আজ সকালে। যেহেতু দ্য টেম্পারেচার তাপমাত্রা ড্রপড নেমে এসেছে টু 12.2 ডিগ্রি সেলসিয়াস, 12.2 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াসে। অ্যাকর্ডিং টু দ্য তেতুলিয়া ওয়েদার অবজারভেটরি, তেতুলিয়া যে ওয়েদার অবজারভেটরি রয়েছে, মানমন্দির রয়েছে, পর্যবেক্ষণাগার রয়েছে, আবহাওয়া পর্যবেক্ষণাগার, সেটা সেই প্রতিষ্ঠান অনুযায়ী এটা কথাটা, এই রিপোর্টটা দেওয়া হচ্ছে। দিস মার্ক মানে সূত্রপাত করা, মানে এই যে আজকের এই যে 12.2 ডিগ্রি তাপমাত্রা, আর এটা দিয়ে সূত্রপাত হচ্ছে এ শার্প ডিক্লাইন, একবার স্পষ্ট পতন বা নেমে আসা, ফ্রম দ্য পূর্বের 3 ডেজ টেম্পারেচার, পূর্বের 3 দিনের যে তাপমাত্রা সেখান থেকে স্পষ্ট নেমে যাওয়া, মানে তাপমাত্রা নেমে যাওয়াটা শুরু হলো আজকে এইটা দিয়েই। এরপরে রাসেল শাহ কে বলছে? অফিসার ইন চার্জ অফ তেতুলিয়া ওয়েদার অবজারভেটরি। এই যে তেতুলিয়া ওয়েদার অবজারভেটরি বা তেতুলিয়া যে আবহাওয়া
পর্যবেক্ষণাগার এখানকার যে অফিসার ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ উনি সেট বলেন দ্য কোল্ড ওয়েভ এই যে শৈত্য প্রবাহ কোল্ড ওয়েভ মানে শৈত্য প্রবাহ ইজ এক্সপেক্টেড মানে আশঙ্কা করা হচ্ছে টু ইন্টেন্সিফাই তীব্র হওয়ার ফার্দার আরো মানে উনি বলছেন যে এই যে শৈত্যপ্রবাহ এটা আরো তীব্র হওয়ার ফার্দার মানে কি আরো তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে এখানে প্রত্যাশা না করে আমরা আশঙ্কা করার কথা বলবো আরো আশঙ্কা করা হচ্ছে যে এখানকার যে শৈত্যপ্রবাহ এটা আরো তীব্র হবে এরপরের অংশ The temperature এই যে তাপমাত্রার কথা বলা হচ্ছে is dropping নেমেই যাচ্ছে ড্রপ মানে কি নিচে নেমে যাওয়া ডেইলি প্রত্যেকদিন তাপমাত্রা নেমে যাচ্ছে and এবং today's reading আজকের যে রিডিং মানে বুঝি যে আমরা বলি না 12 ডিগ্রি 13 ডিগ্রি সেলসিয়াস এটা পারদে ওঠে এই যে রিডিংটা এটা যে রিডিং এই রিডিংটা is the lowest সর্বনিম্ন so far এখন পর্যন্ত this season এই ঋতুতে উনি বলছেন he said তিনি বলছেন তো কি বলছেন The temperature যে তাপমাত্রা is dropping নেমেই আসছে ডেইলি প্রতিদিন and today's আজকের রিডিং যে রিডিংটা is the lowest সর্বনিম্ন রিডিং ছিল এই যে সংখ্যাটা যেটা আমরা বলছি 12.2 ডিগ্রি সেলসিয়াস so far এখন পর্যন্ত this season এই ঋতুতে he said তিনি এই কথা বলছেন আচ্ছা despite মানে সত্য despite মানে কি সত্ত্বেও কি সত্ত্বেও সানশাইন কিছুটা সূর্যের আলো সত্ত্বেও এই সূর্যের আলোটা কেমন করে আসতেছে ব্রেক থ্রু মানে ভেদ করে আসা যেটা ভেদ করে আসতেছে কি দ্য মর্নিং ফগ সকালের কুয়াশা উনি বলছেন যে সকালের কুয়াশা ভেদ করে কিছুটা আলো আসা সত্ত্বেও আচ্ছা রেসিডেন্টস যারা বাসিন্দারা স্ট্রাগল মানে সংগ্রাম করা স্ট্রাগল তারা সংগ্রাম করছে উইথ দ্য চিল এই ঠান্ডার সঙ্গে আমরা আবার দেখব ডেসপাইট সাম সানশাইন এই যে কিছুটা সূর্যের আলো সত্ত্বেও ব্রেকিং থ্রু যেটা ভেদ করে আসছে দেয়া মর্নিং ফগ সকালের কুয়াশা ভেদ করে কিছুটা আলো আসা সত্ত্বেও রেসিডেন্টস বাসিন্দারা স্ট্রাগল তারা লড়াই করছে উইথ দ্য স্টিল কার সঙ্গে ঠান্ডার সঙ্গে laborers including those who working in stone quarries বলা হচ্ছে লেবারার্স মানে হচ্ছে শ্রমিকরা কোন শ্রমিক বলছে ইনক্লুডিং সহ দোজ তাদের সহ ওয়ার্কিং যারা কাজ করছে তাদের সহ কারা কাজ কোথায় কাজ করছে বলছে ইন স্টোন কোয়ারিজ এই যে পাথর খনিতে বন্ধুরা কোয়ারি QUARRY কোয়ারি মানে হচ্ছে খনি তাহলে পাথর খনি সহ টি এস্টেটস এই যে টি চা বাগান অ্যান্ড ফার্মস কৃষি খাতে তারা কি করছে যে এই যে শ্রমিকরা লেবারার্স যারা শ্রমিক তারা ইনক্লুডিং সহ দোজ তাদের সহ ওয়ার্কিং যারা কাজ করছে ইন স্টোন কোয়ারিজ এই যে পাথর খনিতে টি এস্টেটস তারপরে চা বাগানে অ্যান্ড ফার্মস এবং বিভিন্ন ফার্মে কৃষি খাতে ব্রেভ মানে সাহসের সঙ্গে মুখোমুখি হওয়া তারা মুখোমুখি হচ্ছে দ্য ফ্রিজিং কন্ডিশনস এই যে ফ্রিজিং কন্ডিশন যেটা বলা হয় এই যে কি বলে এটা জমে দেওয়ার মতো যে অবস্থা তাই না জমে যাওয়ার মতো যে অবস্থায় এই অবস্থায় তারা মুখোমুখি হচ্ছে কি যেন টু কন্টিনিউ দেয়ার ডেইলি রুটিনস তাদের যে ডেইলি রুটিনস প্রাত্যহিক যে কাজকর্ম সেগুলোকে চালিয়ে যাওয়ার জন্য কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া এগুলি চালিয়ে যাওয়ার জন্য তাদের এই মুখোমুখি হতে হচ্ছে আবার একটা বলি লেবারার্স যারা শ্রমিক ইনক্লুডিং সহ দোজ যারা ওয়ার্কিং কাজ করছে ইন স্টোন কোয়ারিজ এই যে স্টোন কোয়ারিজ মানে হচ্ছে পাথরের খনিতে টি এস্টেট চা বাগানে অ্যান্ড ফার্মস কৃষিকাজে ব্রেভ তারা সাহসের সঙ্গে মুখোমুখি হচ্ছে মোকাবেলা করছে মুখোমুখি হওয়া মোকাবেলা করা দ্য ফ্রিজিং কন্ডিশনস এই জমে যাওয়া অবস্থার মুখোমুখি করছে টু কন্টিনিউ চালিয়ে যেতে দেয়ার ডেইলি রুটিনস তাদের প্রাত্যহিক কাজকর্ম এরপরের অংশ রাকিবুল ইসলাম আ লোকাল ফার্মার যিনি একজন স্থানীয় যিনি কৃষক শেয়ার মানে এখানে জানানো বন্ধুরা ইদানিং কিন্তু ইনফর্ম কথার চাইতে শেয়ার কথার ইয়েতে বেশি প্রচলনটা বেশি হচ্ছে বর্তমান মিডিয়াতে শেয়ার মানে কিন্তু জানানো শেয়ার মানে ভাগ করে নাও না এই যে আমি আপনার কষ্ট ভাগ করে নিলাম কিভাবে বলে এইটা বলা জানানো এটাকে এখন শেয়ার হিসেবে নিয়ে আসা হয়েছে শেয়ার তিনি জানান কি জানান দ্য চ্যালেঞ্জেস মোকাবেলার কথা অফ হারভেস্টিং এই যে ক্রপস শস্য সংগ্রহ বা শস্য যে কাটা কেটে যে সংগ্রহ করা
সেটার যে মোকাবেলা, সেটা হারভেস্টিং করতে গিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হয়েছেন সেটার কথা তিনি জানান ইন দ্য কোল্ড, এই ঠান্ডায়। উনি বলেন কি, আবার দেখি, রকিবুল ইসলাম আ লোকাল ফার্মার, যিনি একটি স্থানীয় কৃষক, শেয়ার, তিনি জানান কি জানান, দ্য চ্যালেঞ্জেস অফ হারভেস্টিং ক্রপস ইন দ্য কোল্ড, এই ঠান্ডায় যে ফসল উত্তোলন, ফসল সংগ্রহ করার যে চ্যালেঞ্জের কথা, যে সমস্যার কথাগুলো তিনি আমাদেরকে জানান। তিনি কি বলেন, পিকিং মানে উঠানো, ক্যাবেজ মানে আমরা জানি বাঁধাকপি, এই বাঁধাকপি উঠানো, কোরিয়ান্ডার লিভস মানে ধনিয়া পাতা উঠানো, অ্যান্ড বাটল গোর্ডস মানে ওই যে গোল যে লাউ সেগুলো উঠানো, ইন দ্য মর্নিং সকালে, ইজ টাফ, এটা এখন এটা কঠিন, টাফ মানে কি কঠিন। তাহলে উনি কি বলছেন, পিকিং ক্যাবেজ এই কফি উঠানো, কোরিয়ান্ডার লিভস ধনিয়া পাতা উঠানো, অ্যান্ড বাটল গোর্ডস এবং এই যে বাটল গোর্ডস হচ্ছে গোল লাউ যেটা বলা হয় সেগুলো উঠানো, ইন দ্য মর্নিং এই সকালে, ইজ টাফ এটা হচ্ছে অনেক কঠিন কাজ। দ্য ডিউ কাভার লিভস এই যে শিশিরে ভেজা পাতাগুলো কি হচ্ছে, আর সো কোল্ড এগুলো এতটা ঠান্ডা, দেয়ার যে তারা কি করে, দে মানে তারা, নাম মানে অবশ করে দেয়, আওয়ার হ্যান্ডস এগুলো তারা আমাদের হাতগুলো অবশ করে দেয়, হি সেড তিনি বলছেন। তাহলে কি বলছে, দ্য ডিউ কাভার্ড লিভস এই যে শিশিরে ভেজা যে পাতাগুলো, আর সো কোল্ড এতটা ঠান্ডা, দেয়ার যে নাম তারা অবশ করে দেয়, আওয়ার হ্যান্ডস আমাদের হাতগুলো। রোকসানা বেগম আর একজন রেসিডেন্ট অফ ভজনপুরের একজন বাসিন্দা সেট বলেন, এভরিডে প্রত্যেক দিন ফিলস কোল্ডার দ্যান দ্য লাস্ট, মনে হচ্ছে যে আগের দিনের চাইতে আজকের প্রত্যেকটা দিনই আজকের যে দিন সেই দিনটাকে বেশি কোল্ডার বা ঠান্ডা মনে হচ্ছে, মানে আগের দিনের চেয়ে আজকের দিন এটা বেশি ঠান্ডা মনে হচ্ছে প্রতিদিনই। এটা এভরিডে প্রত্যেক দিনই, ফিলস মনে হচ্ছে, কোল্ডার বেশি ঠান্ডা মনে হচ্ছে, দ্যান দ্য লাস্ট মানে আগের দিনের চাইতে। ইট ইজ এটা বিকামিং হচ্ছে, ডিফিকাল্ট কঠিন হয়ে পড়ছে, টু ওয়ার্ক কাজ করা, আউটডোর্স মানে বাইরে, তাহলে আমি কি বললাম যে ইট ইজ বিকামিং ডিফিকাল্ট এটা কঠিন হয়ে পড়ছে, টু ওয়ার্ক কাজ করা, আউটডোর্স বাইরে। এই আউটডোর শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, তাহলে কি হলো, ইট ইজ বিকামিং ডিফিকাল্ট এটা কঠিন হয়ে পড়ছে, টু ওয়ার্ক কাজ করা, আউটসাইড বা আউটডোর্স মানে হচ্ছে বাইরে কাজ করা কঠিন, অ্যান্ড এবং উইন্টার হ্যাজ নট ইভেন পিক এবং যদিও শীত কিন্তু এখনো সর্বোচ্চ জায়গায় পৌঁছেনি, ইয়েট মানে এখনো, অ্যান্ড এবং উইন্টার হ্যাজ নট শীত এখনো ইভেন পিকড ইয়েট এখনই কিন্তু তার সর্বোচ্চ জায়গায় পৌঁছেনি, তাই না? তাই এখনই এই অবস্থা শুরু হয়েছে তিনি বলছেন। আচ্ছা, রিক্সা ভ্যান চালকরা অলসো রিপোর্টেড তারা জানান, রিপোর্ট মানে জানান, ডিফিকাল্টিস সমস্যার কথা জানান, উইথ ওয়ান যেখানে একজন, জুলফিকার আলী সেইং বলছে, দ্য কোল্ড অ্যাট নাইট অ্যান্ড আর্লি মর্নিং এই যে রাতের ঠান্ডা এবং খুব সকালের ঠান্ডা, ইজ আনবিয়ারেবল এটা অসহনীয়। তাহলে কি হলো, দ্য কোল্ড ঠান্ডা, অ্যাট নাইট রাতের ঠান্ডা, অ্যান্ড আর্লি মর্নিং এবং কি খুব সকালের ঠান্ডা, ইজ আনবিয়ারেবল এটা অসহনীয়। টেকিং দ্য ভ্যান আউট ভ্যান বাইরে নিয়ে যাওয়া, টেক মানে নেওয়া, আউট মানে বাইরে, ভ্যান নিয়ে যাওয়া, ইন দিস ওয়েদার এই আবহাওয়ায়, ফিলস ফ্রিজিং মনে হচ্ছে জমে যাচ্ছে, অ্যান্ড ইটস মাস ওয়ার্স দ্যান বিফোর এ মনে হচ্ছে এটা পূর্বের চাইতে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আমরা আরেকবার পূর্ব অংশটুকু বলতে, রিক্সা ভ্যানের যে চালকগুলো অলসো রিপোর্টেড ডিফিকাল্টিস তারা কিন্তু তাদের যে সমস্যার কথা বলছেন, উইথ ওয়ান যেখানে একজন, জুলফিকার আলী নামে একজন, সেইং বলছেন, দ্য কোল্ড এই যে ঠান্ডা, অ্যাট নাইট রাতের বেলা, অ্যান্ড আর্লি মর্নিং এবং খুব সকালে, ইজ আনবিয়ারেবল এটা অসহনীয়। টেকিং দ্য ভ্যান আউট ভ্যান নিয়ে যাওয়া বাইরে, ইন দিস ওয়েদার এই আবহাওয়ায়, ফিলস ফ্রিজিং মনে হচ্ছে একবারে জমে যাচ্ছে সবকিছু, যে বাইরে ভ্যান নিয়ে গেলে মনে হচ্ছে জমে যাচ্ছে, অ্যান্ড ইট ইজ মাস ওয়ার্স এবং এটা দ্যান বিফোর মনে হচ্ছে এটা আগের চেয়ে অনেক খারাপ। ইন নেইবারিং দিনাজপুর এই যে পার্শ্ববর্তী যে দিনাজপুর আছে আর একটা জেলা, দ্য ওয়েদার যে আবহাওয়া অফিস রেকর্ডেড এটা লিপিবদ্ধ করেছে, আ ল অফ 14.5 ডিগ্রি সেলসিয়াস টুডে, ডাউন ফ্রম 15 ডিগ্রি সেলসিয়াস ইয়াস্টারডে। বলা হচ্ছে যে এই যে নেইবারিং মানে প্রতিবেশী জেলা দিনাজপুরে
এই যে পঞ্চগড়ের প্রতিবেশী জেলাকে দিনাজপুর, সেখানে দ্য ওয়েদার অফিস, এই যে আবহাওয়া অফিস রেকর্ডে তারা কিন্তু লিপিবদ্ধ করেছে আ ল অফ 14.5 ডিগ্রি টুডে সেলসিয়াস টুডে, আজকে তারা 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসাটা রেকর্ড করেছে। ডাউন যেটা নেমে এসেছে ফ্রম 15 ডিগ্রি সেলসিয়াস ইয়াস্টার, যেটা গতকাল 15 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে এসে কত দাঁড়াইছে 14.5 ডিগ্রি সেলসিয়াস আজকে। আচ্ছা, তোফাজ্জল হোসেন ইনচার্জ অফ দ্য দিনাজপুর মেট অফিস, মেট মানে আবহাওয়া অফিসের যিনি ইনচার্জে আছেন, দায়িত্বপ্রাপ্ত অফিসার, সেট তিনি বলছেন দ্য টেম্পারেচার তাপমাত্রা অ্যাক্রস দ্য নর্দার্ন ডিস্ট্রিক্ট, এই যে উত্তর জেলাগুলোতে আর স্টেডিলি এগুলো কিন্তু অটলভাবে ড্রপিং নেমে যাচ্ছে। এগুলো কিন্তু অটলভাবে প্রতিদিন কিন্তু একইভাবে অটলভাবে মানে যে একটু নেমেই যাচ্ছে। তাহলে কি হলো, তোফাজ্জল হোসেন ইনচার্জ অফ দ্য দিনাজপুর মেট অফিস, এই দিনাজপুর মেট অফিসের যে তোফাজ্জল ইনচার্জ যিনি, সেট তিনি বলছেন টেম্পারেচার তাপমাত্রা অ্যাক্রস দ্য নর্দার্ন ডিস্ট্রিক্টস, এই যে উত্তরের জেলাগুলোতে আর স্টেডিলি এরা অটলভাবে ড্রপিং নিচে নেমে আসছে। বন্ধুরা আর একটি ছোট্ট নিউজ কয়েক লাইনের, এটা আমরা পড়ব নিজের শেখার জন্য। হাইকোর্ট রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, টু অর্ডার ব্যান মানে নিষেধাজ্ঞা, যে আদেশ, সেই আদেশ দিতে তারা প্রত্যাখ্যান করেছে অন ইসকনের উপরে, মানে ইসকনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হোক, এইটার একটা রিট পিটিশন ছিল, সেটার উপরে হাইকোর্ট যে ব্যান বা নিষেধাজ্ঞার যে নিষেধাজ্ঞা আদেশ দিতে এটাকে প্রত্যাখ্যান করে হাইকোর্ট। হাইকোর্ট রিফিউজেস প্রত্যাখ্যান করে টু অর্ডার আদেশ দিতে ব্যান নিষেধাজ্ঞা আদেশ দিতে অন ইসকনের উপরে। দ্য হাইকোর্ট টুডে, আজকে হাইকোর্ট রিফিউজড মানে প্রত্যাখ্যান করে টু পাস অ্যান অর্ডার মানে কি একটা আদেশ দিতে অন ব্যানিং ইসকনস অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশের যে ইসকনের যে অ্যাক্টিভিটিস কাজকর্ম সেটাকে নিষিদ্ধ করে আদেশ দিতে প্রত্যাখ্যান করে টুডে আজকে। কখন হচ্ছে আফটার বিং ইনফর্ম অবহিত হওয়ার পরে, আফটার বিং ইনফর্মড মানে হচ্ছে অবহিত হওয়ার পর, দেয়ার যে অথরিটিস কনসার্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা, অথরিটিস কনসার্ন মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা, হ্যাভ টেকেন নিয়েছে নেসেসারি মেজার্স প্রয়োজনীয় পদক্ষেপ ইন দিস রিগার্ড এই ব্যাপারে। মানে যখন তারা জেনেছে হাইকোর্ট যে প্রয়োজনীয় পদক্ষেপ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ তারা নিয়েছে, তখনই কিন্তু হাইকোর্ট কি করেছে, এই যে ইসকনের যে অ্যাক্টিভিটিস বাংলাদেশে করতে দিতে যে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল সেটা দিতে তাই সে অস্বীকার করে। ঠিক আছে, রিফিউজ মানে অস্বীকার করা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।